আজ আমি তৈরি করে দেখাবো পাটের বস্তা দিয়ে জুয়েলারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কেচি আর একটি প্লাস্টিকের ফ্রেম যেহেতু লাগছিল না, পরে আমি পরিবর্তন করে স্টিলের ফ্রেম লাগিয়ে নিয়েছি। আর নিয়েছি সুতো আর সূচের মাধ্যমে সুতো ভরে এবার আমি আমার কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই আমি পাটের বস্তার উপর ক্রস করে একটি ফুলের শেপ দিয়ে নিয়েছি। পরে মাঝখানটায় আটকে নিয়ে উপর নিচ করে একটি গোলাপের শেপ তৈরি করে নেব। একেবারেই এরকম করে একটা উপর একটা নিচ, এভাবেই পুরো ফুলটা কমপ্লিট করে ঘুরলেই একটি গোলাপের শেপ তৈরি হয়ে যাবে। এই গোলাপ ফুলটা তৈরি হওয়ার পরে ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোলাপ ফুল তৈরি প্রায় শেষের দিকে। একটু ধৈর্য ধরলেই তোমরা কিন্তু পুরোটা দেখতে পাবে। এই দেখো, প্রায়ই গোলাপটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু গোলাপটা রেডি হওয়ার পরে আমি পেছন দিকে একটা গিট মেরে সুতোটাকে কেটে নেব। যেহেতু আমি গলার আর দুটো কানের তৈরি করব, যার জন্য আমাকে 3টে এরকম ধরনের গোলাপ তৈরি করতে হচ্ছিল। দেখো, আমি 3টে গোলাপই করে নিয়েছি। এবার চলো ফ্রেমটাকে খোলার পালা। এবার আমি ফ্রেমটাকে খুলে নিয়ে একটি কাগজের পিসবোর্ড নিয়েছি, যেটিকে আমি গোল গোল করে দাগ দিয়ে কেটে নিয়েছি কেচির মাধ্যমে। এবার কেটে নেওয়া এই অংশগুলোকে আমি সুন্দর করে আঠার সাহায্যে ওই গোলাপ ফুলগুলো লাগিয়ে দেব। যার জন্য আমি কি করেছি, রুলের সাহায্যে আঠাটাকে ওই কাগজের উপর লাগিয়ে সুন্দর করে চেপে চুপে বসিয়ে দিলাম সেই গোলাপ ফুল আর পাটের বস্তা। যাই হোক, দেখো তো কেমন লাগছে। এর পরবর্তী অংশে আমি কিন্তু তোমাদের এই মালাটাকে বানিয়ে দেখাবো। আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই এখানেই শেষ করছি। আর অবশ্যই জানাতে ভুলো না, আর একটি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। টাটা।